ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর কেঁপে ওঠে গোটা মধ্যপ্রাচ্য। কিন্তু বিস্ময় জাগিয়েছে আরেকটি দৃশ্য। তেহরান যখন আগুনের মুখে, তখন তার পাশে দাঁড়ায়নি মুসলিম বিশ্ব। প্রায় প্রত্যেকটি রাষ্ট্র নিন্দা জানিয়ে দায়িত্ব সেরেছে। বাস্তবে কেউই এগিয়ে আসেনি। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানকে দুর্বল দেখতেই বেশি যেন আগ্রহী। কেননা এই দেশগুলোর মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, আর তারা নিজেকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখতে চায় না। তাই মুখে প্রতিবাদ করলেও বাস্তবে তেহরানকে একা রেখে ফেলেছে তারা। চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম বাকিল বলেন, উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে ইসরায়েল বিরোধী কথাবার্তা বললেও ভেতরে ভেতরে ইরান দুর্বল হলেই খুশি তারা। তার মতে, কূটনৈতিক চাপের মধ্যে দেশগুলো দাঁড়িয়ে আছে, একদিকে যুক্তরাষ্ট্র, আরেকদিকে প্রতিবেশী ইরান। কোনো একদিকে পুরোপুরি যেতে সাহস পাচ্ছে না। প্যারিসের সায়েন্স প্রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করিম বিতান আরও জানান, এই হামলা শুধু ইরানকে নয়, উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। তাই এখনও তারা দ্বিধায়। একসময় ইরান বিরোধী ছিল সৌদি আরব। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সবসময় উদ্বিগ্ন ছিল রিয়াদ। 2016 সালে তো সম্পর্ক ছিন্ন করে দেয়। পরে চীনের মধ্যস্থতায় গত বছর আবারও সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ নেই। তবুও এখনও সেই পুরনো আস্থাহীনতা রয়ে গেছে। 20 জুন ইরানে ইসরায়েলি হামলার পর প্রথমবার সৌদি আরব নিন্দা জানায়। এরপর আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন সবাই একই পথে হাঁটে। কিন্তু এসব নিন্দা যে শুধু প্রতীক তা স্পষ্ট করে দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাস্তবে কেউই পাশে দাঁড়াতে চায় না। আরেকটি বড় ধাক্কা এসেছে সিরিয়া থেকে। একসময় ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল বাশার আল আসাদের সরকার। গত ডিসেম্বরে তার পতনের পর সিরিয়া থেকে ইরানি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে সিরিয়ার সহায়তা পাওয়া সম্ভাবনা শূন্য। আর হামাস, হিজবুল্লাহ ও হুথি, যারা তেহরানের আঞ্চলিক হাতিয়ার ছিল, তাদের অনেকটাই নিষ্ক্রিয় করে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা, লেবানন ও ইয়েমেনে ধারাবাহিক বিমান হামলায় ধ্বংস হয়েছে বহু অস্ত্র ভাণ্ডার, নিহত হয়েছে অসংখ্য যোদ্ধা। ফলে বাস্তবে তেহরান এখন অনেকটাই একা। এদিকে জর্ডান ও মিশর, যাদের ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি আছে, তারা এই সংঘাতে একেবারেই জড়াতে চায় না। কারণ একটাই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এই দুই দেশ। সুতরাং তারা বুঝে চলছে যেন নিজেদের স্বার্থের আগুনে ঘৃণা পড়ে। সাইমুল হক খান, সময়ের আলো।